नमस्कार बंधुरा जबा किचेने आपनादेरके स्वागत जानाई। प्रतिदिनेर मतन आजও चले एसेছি नतून एकटी रेसिपि निये। आजके आपनादेर साथे शेयर करब एकटी मजादार रेसिपि, खेतेও जेमन मिष्टि देखतेও खूबই सुंदर एमन एकटी रेसिपि निये आपनादेर काछे एसेছি। रेसिपिटी हलो मतिचुर लाड्डू। चलुन बंधुरा ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। आमी एखाने प्रथमे 1 কাপ छोलार डाल निये निয়েছি। आपनारा এই ডালকে বুটের ডালও অনেকেই বলে থাকেন। ওই ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং আমি রেসিপিটি বানানোর জন্য ভালোভাবে ডালটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপর আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতন আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজানো ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে ছোলার ডালগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ছোলার ডালগুলোকে ভেজে নিতে হবে যাতে ডালগুলো একটু শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এরকম নাড়াচাড়া করে ভালোভাবে ডালগুলোকে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন। ডালটাকে এভাবে ভেজে মতিচুর লাড্ডু বানালে খেতেও খুবই টেস্টি হয়। এবার আমি ডালগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি গুঁড়োটা একটু দানাদার মতন রাখবো যাতে লাড্ডুটা খাওয়ার সময় দানাগুলো মুখে পড়লে খেতেও সুন্দর হবে। তারপর আমি ওই কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে এলে আগে থেকে কেটে রাখা আমন্ড, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাজু বাদাম গোটাও নিয়েছি। এগুলো আমি ডেকোরেশনের জন্য নিয়েছি, তাই হালকা একটু সব কিছুই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ড্রাই ফ্রুটগুলো না ভেজেও দিতে পারেন। ভেজে নিলে খাওয়ারের সময় মুখে পড়লে খুবই সুন্দর লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। এবার আমার সমস্ত ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো তুলে নিচ্ছি। আমি এখানে খুবই অল্প পরিমাণ লাড্ডু বানাচ্ছিলাম, তাই আমি অল্প পরিমাণ নিয়েছি। আপনারা কম বেশি যে যতটা বানাবেন সেরকম পরিমাণ ড্রাই ফ্রুট নেবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। এবার আমি ওই একই কড়াইয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার ওই একই বাটির 1 বাটি আমি এর মধ্যে জলও দিয়ে দিচ্ছি। এবার একটা সুন্দর চিনির শিরা বানিয়ে নেব। এটাকে কিছুক্ষণের জন্য এভাবে ফোটাতে হবে যতক্ষণ না চিনির শিরাটা আঠালো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 4-5টা এলাচ দানা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দানা দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতেও খুবই সুন্দর হয়। এবার আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম তার থেকে বড় বড় দানাগুলো আমি বেছে নিচ্ছি। আমার ড্রাই ফ্রুটগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এই কাজটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই করবেন। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুট এবং আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ছোলার ডাল একসাথে নিয়ে নিলাম। এবার আবার একবার চিনির শিরাটা আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে একবার দেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার চিনির শিরাটা আর একটু বাকি আছে। আমি আরও কিছুক্ষণ এই চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। এবার অবশেষে আমি চিনির শিরাটাকে কিছুটা ঠান্ডা করে একবার এইভাবে চেক করে নিতে হবে। এইভাবে চিনির শিরাটা যখন তার হয়ে যাবে বুঝে নিতে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে গুঁড়ো করে রাখা যে ছোলার ডাল এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে একটা হাতা বা খুন্তির সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি।
এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে মিশ্রণটি নিচে লেগেও যেতে পারে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই দিকে আমার মিশ্রণটি লাড্ডু বানানোর জন্য একদমই তৈরি। এবার আমি মিশ্রণটিকে হালকা একটু ঠান্ডা করে নেব। তারপর আমি হাতে কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার মিশ্রণটির অল্প কিছু পরিমাণ নিয়ে আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। এভাবে সমস্ত লাড্ডুগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গেছে। আমি ওপর থেকে একটা কাজু বাদাম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।